রাজশাহীর বাঘার আশরাফপুর গ্রামের আব্দুস সামাদ অষ্টম শ্রেণী পাশ করে ১৯৮৭ সালে কনস্টেবল হিসেবে যোগ দেন পুলিশে। তার বর্তমান বয়স ৫৭। চাকরি জীবনও প্রায় শেষের দিকে। চাকরি থেকে অবসরে গিয়ে হোমিও চিকিৎসক হওয়ার ইচ্ছা, তবে বাধা হয়ে দাঁড়ায় শিক্ষাগত যোগ্যতা। হোমিও কলেজে ভর্তি হতে এসএসসি পাশ লাগে। বিষয়টি নিয়ে আব্দুস সামাদ তার সহকর্মী ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেন। ২০২২ সালে নাটোর মহরকয়া নতুনপাড়া কারিগরি ইনস্টিটিউটে নবম শ্রেণীতে ভর্তি হন তিনি। আর এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়েছেন তিনি। যে শিক্ষার কোনো বয়স নেই, এই বয়সে যদি সবাই মিলে লেখাপড়ার ইচ্ছা যদি ভেতরে থাকে তাহলে সবাই লেখাপড়া করতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। মনের ভিতর যদি কারো কোনো চিন্তা চেতনা বা কাজ করার আগ্রহ থাকে, সেটা যে ক্ষেত্রেই হোক, যে কোনো বয়সে সে সফলতা পায়। এখন খুবই ভালো লাগতেছে। আমরা শিখলাম যে শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো বয়সেই লেখাপড়া চালায় যাওয়া যায়। চাকরি এবং পরিবারের কাজ শেষ করে লেখাপড়া করতেন সামাদ। এই ফলাফলে খুশি তিনি। দেখে যে হোমিওপ্যাথি কলেজ বা যে কোনো ডিপ্লোমা করতে হলে এসএসসি পাস ছাড়া সেখানে হওয়া যায়। বিধায় আমি সিদ্ধান্ত নিই যে আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আমি ডিপ্লোমা পাস করি। ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদের এই সাফল্যে খুশি তার সহকর্মীরা। সোমবার দুপুরে তাকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে মিষ্টিমুখ করান বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষায় এমন ফলাফল প্রশংসার দাবি রাখে বলে জানান পুলিশ সুপার। কিন্তু তিনি আজকে তার একান্ত অধ্যবসায়, তার কঠোর পরিশ্রম, তার নিষ্ঠা, তার আন্তরিকতা এবং তার অদম্য ইচ্ছাশক্তি বলিয়ান হয়ে আজকে প্রমাণ করলেন যে মানুষ চাইলে তার স্বপ্নকে মানুষ ছুঁতে পারে। সামাদের এই ফলাফল জীবনযুদ্ধে পিছিয়ে পড়াদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।